আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি তেলাপিয়া আর শিঙি মাছের ঝোল, কাঁচকলা দিয়ে আলু দিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে কড়াইয়ে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, ভালো করে নুন হলুদটাকে আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। তোমরা দেখতে থাকো। আর এই রেসিপিটা হচ্ছে আমার বাচ্চার এটা তরকারি। তো দেখো, কই মাছটা ফার্স্ট দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি শিঙি মাছ, দুটো শিঙি মাছ একটা কই মাছ। তো ভালো করে আমি ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, মিডিয়ামভাবে ভাজবো। ভেজে নিয়ে তুলে নেব। তো পুরো দেখো, এখনো ভাজা কমপ্লিট হয়নি, পরে পিঠটা উল্টে দিচ্ছি। আর মাছগুলো কই মাছ, শিঙি মাছ বা ল্যাটা মাছ, চ্যাং মাছ বলো, এই 4 রকম মাছ খালি তেলের মধ্যে পড়লেই গুটিয়ে যাবে। তো দেখো, দেখে বুঝতেই পারছো গুটিয়ে একবারে সে জড়ো হয়ে যাচ্ছে। তো ওর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর এটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে নেবো। আর ফোড়নে দেবো কালো জিরে ফোড়ন দিলে তরকারির স্বাদটা অসাধারণ হয়, সেটা সবাই জানে বা তোমরাও জানো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা অবশ্যই দেখতেই পাবে। ভালো করে দেখো, আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেঙে দিচ্ছি। একটু পেঁয়াজটা ভাজা করে নেবো, হালকা বাদামি কালার এলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা আমি অল্পই দেবো, কারণ বাচ্চার জন্য মানে অল্পই তো তরকারিটা হবে না। তো দেখো, পুরো আদা রসুনটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এরপর কাঁচকলা আর আলুটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। এর সঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একে একে সব রকম মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, হালকা সামান্য লঙ্কা গুঁড়ো, কারণ আমার বাচ্চা ঝাল লাগবে। তো ভালো করে সব কিছু দিয়ে আমি 20 মিনিট মানে 20 মিনিটের মতো কষাতে থাকবো। এরকমভাবে তোমরা কষাবে, অসাধারণ তোমাদের তরকারির টেস্ট আসবে। মানে এরকম, আমি তো হালকা পাতলা ঝোলও নয় আর বেশি মাখাও নয়, মিডিয়াম সাইজের তরকারিটা হবে। তো এইভাবেই বানাবে, অবশ্যই বাচ্চাদের পক্ষে ভালো। দেখো, আমি কষানো হয়ে গেছে, পানি ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একে একে মাছগুলো। তো দেখো, মাছগুলো এরপর দেওয়ার পালা, দিয়ে দিচ্ছি মাছগুলো। দিয়ে দেওয়ার পর সামান্য আর একটু পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। পানিটা একটু কম হয়ে গেছে, তো ওই জন্য সামান্য একটু দিলাম, বেশি নয়। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তোমরা এবার দেখতে থাকো। আর হ্যাঁ, বলতে তো ভুলে গেছি, টমেটো কুচি আর ধনে পাতা দিয়ে দিচ্ছি, টেস্টটা অসাধারণ আনে। তো আমি দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। দেওয়া হয়ে গেছে, সামান্য আর একটু পানি দিচ্ছি। পানি দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর আমি 30 মিনিটের মতো হতে দেবো। দিয়ে তারপর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো, প্রায় আমার মাছের রেসিপি রেডি হবে। তোমরা অবশ্যই বানাবে, বাচ্চাদের পক্ষে অবশ্যই ভালো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার পরে অন্য কোনো ভিডিও বা ব্লগে দেখাচ্ছি।